এই আর কি। এখন কার কি প্রবলেম আছে সেটা একটু শুনি। আচ্ছা, তালহা ভাইয়া বলেন। আপনাকে আনমিউট করলাম, বলেন। ভাইয়া আমার হচ্ছে ওই যে ব্লিড এরিয়াটা না একটাতে আসে আরেকটাতে তো পরে আসে না। এটা একটু প্রবলেম ভাই, ব্লিড এরিয়া? কিভাবে হ্যাঁ ওই ব্লিড যে এরিয়া? ভিজিটিং কার্ডে। আপনি কি রিলেটিভ অন করে দুই সাইডে দিছিলেন? হ্যাঁ একবার দিছি হয়েছে, কিন্তু পরবর্তীতে আরেকটা দিতে গেছি, তখন আবার হয়নি। এটা একটু আরেকবার দেখাইলেন সুবিধা আচ্ছা, হতো আমার। এটা হচ্ছে দেখেন, আমরা হচ্ছে তো এই যে 3.5/2 একটা হচ্ছে যে গ্রিড লাইন নিয়ে নিলাম, তাই না? গ্রিড লাইন নিলাম। এবার আমরা হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজ থেকে রিলেটিভটা মাস্ট বি অন করব, এন্ড এইটাকে আমরা ইঞ্চিতে নিব, ঠিক আছে? 0.25। ওকে। ভাই এবার স্ক্রিন নিচে হচ্ছে, দেখা যায় না। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ও সরি স্ক্রিন সরি স্ক্রিন সরি, দেখা আমি যাচ্ছে। স্ক্রিনটা শেয়ার করি নাই, সরি, আগে বলবেন না, আল্লাহ। আচ্ছা, এই যে হচ্ছে আমরা ইমেজ সাইজ থেকে কি 0.25টা বাড়াইলাম ইঞ্চি থেকে, আবার নিচে গিয়ে হচ্ছে কি 0.25 বাড়াবো। উপায়। ইয়েস। দুইটাই বাড়াইতে হবে। ওকে দিলাম। জি। এই যে বাড়ছে আমাদেরটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে বাড়ছে, খেয়াল করেন। জি। ব্ল্যাক কালার হয়ে যেহেতু বাড়ছে, বাড়ুক, সমস্যা নাই। এই যে এটার পরে কালার দিয়ে নিব না। এটি কন্ট্রোল আর প্রেস করে আসলো। না, এই তো রুলারটা তো কন্ট্রোল আরে আসছে। ইয়েস ওকে। রুলারটা কন্ট্রোল আর, এটা সব জায়গায় ইলাস্ট্রেটরও যান, রুলার হচ্ছে কন্ট্রোল আর। জি ওকে। ঠিক আছে, এই গেল ব্যাপার। এটা তো হলো আমি কি ব্লিড এরিয়া নিছি, তাই না? এবার হচ্ছে আমি জি। সেফটি মার্জিন নিব। সো সেফটি মার্জিন যদি নেই, ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব, আবার রিলেটিভটা অন থাকবে, আমরা এখান থেকে ইঞ্চি নিব। আমরা হচ্ছে -0.50 দিব। রিজন হচ্ছে কি আমাদের ডবল সরাইতে হবে, তাই তো? মাইনাস ইয়েস ইয়েস। জিরো পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট। জিরো ফাইভ জিরো ওকে দেই। প্রসিড দেই। ছোট হয়েছে না? ছোট হওয়ার পরে ইয়েস। এটাতে আমরা হচ্ছে এবার আবারও সেফটি মার্জিনটা নিয়ে নেই। কি রে ভাই? এই যে মাঝে মাঝে এরকম, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। এটা ওই যে ইয়াতে ক্লিক করে আমরা বাইরে থেকে ক্লিক করছি আর কি, এই আর কি। তারপর আবার ইমেজ সাইজে যাব, ক্যানভাস সাইজে যাব, এখানে হচ্ছে ইঞ্চিতে যাব। আমরা হচ্ছে জাস্ট 0.5 অ্যান্ড 0.5 0 পয়েন্ট। আমরা বাড়া দিলাম আবার আমাদের আগে জায়গায় রিস্টোর করার জন্য। রিস্টোর হয়ে গেছে। ইয়েস। এইবার এইটারে হচ্ছে আমরা আলট্রা ডিলেট দিয়ে কালার দিয়ে দিই। এই আলট্রা ডিলেট এই কালার কেন? আচ্ছা, আমরা হোয়াইট কালার করে দিই, শেষ, আমাদের বিজনেস কার্ডের কি লেআউটটা রেডি। ওকে ওকে। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আর কার কি প্রবলেম? আপনাদের তো রিভিউ ক্লাস মনে হয় খুব কমই হয়েছে, বেশ একটা হয় নাই। বিজনেস কার্ডের যে দুইটা মানে দুইটা সাইড পিছনের পাশটা কিভাবে মানে মেক করবো এটা আমি করতে পারি না। এটা হচ্ছে ধরেন আমাদের এইখানের মধ্যে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। সাপোজ ধরেন আমরা একটু ব্রাশ টুল দিয়ে উল্টাপাল্টা কিছু ডিজাইন করি, ধরেন এটা আমাদের ফ্রন্ট সাইড, ঠিক আছে? আমরা ব্রাশ টুলে গেলাম, এই ব্রাশ টুলে গেলাম, আমরা নিউ একটা লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে আমরা হচ্ছে ধরেন এখানে হচ্ছে কি আমরা নাম দিলাম, এখানে আমাদের টাইটেল দিলাম, যাই অ্যাড করলাম, এখানে ধরেন লোগো, এন্ড এইখানের মধ্যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যা আছে তাই। ঠিক আছে, এইখানে সবকিছু তো লেয়ার পার্টে পার্টে আসবে। লাইক এই ডিজাইনটা যদি খেয়াল করি, এখানে আমাদের পার্টে পার্টে কি অনেকগুলো লেয়ার আসছে না, অনেকগুলো পার্ট আসছে না? কিন্তু এখানে দেখেন একটা গ্রুপের মধ্যে সবকিছু। সো সিমিলারলি আমরা যদি এটাকে ধরে Ctrl+G দেই, গ্রুপ হয়ে গেল না? এটাকে আপনি লিখে দেন ফ্রন্ট। ওকে। এইবার আপনি নিউ লেয়ার নেন, নিউ লেয়ার নিয়ে এটাকে অফ করে দেন। আলট্রা ডিলিট দিয়ে, সরি, Ctrl+D দিয়ে কালার দিলাম। কালার দেওয়া শেষ। এইবার আপনি মনে করেন এইখানের মধ্যে কোনো একটা কিছু ইউজ করছেন। কিরে ভাই, কাজ করে না কেন? ও নিউ লেয়ার নেই। নিউ লেয়ার নিয়ে ধরেন এখানের মধ্যে আপনি কিছু একটা লোগো বা কিছু একটা ইউজ করছেন। ঠিক আছে, এবার আপনি এটাকে ধরেন। জি, প্লাস চিহ্ন এখানে চাপ দিব। বুঝি নাই। হ্যাঁ, প্লাস চিহ্ন চাপ দিয়ে নতুন লেয়ার নিতে হয় না? কি মানে ওই উপরেরটাকে কপি করে যে প্লাসের চিহ্ন লেয়ার চলে না, আসে না। উপরটাকে কোনো কপি করবেন না, আপনি যা যা ডিজাইন করছেন। এখন জি। আপনাদেরকে একটা বিজনেস কার্ড ওপেন করেই দেখাই, নাইলে হয়তো বা আপনি বুঝবেন না, দাঁড়ান। আমাদের বিজনেস কার্ডের ক্লাস তো মনে হয় আমি বিজনেস কার্ডটা সেভ করছিলাম। বিজনেস কার্ড কি সেভ করছিলাম? এটা দেখি, দাঁড়ান। না, এটা তো না। ফাইল ওপেন দেই। বিজনেস কার্ড, বিজনেস কার্ড, ফটোশপ রিলেটেড তো বিজনেস কার্ড নাই। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে নতুন করে প্রয়োজনে ক্রিয়েট করি। এইখানের মধ্যে নর্মালি এই লেয়ারটা ডিলিট করি আগে। একটা সিলেক্ট করে রেখে এটার উপর যে একটা প্লাস আইকন নেই, এটা অফ করে দিই।
এখানের মধ্যে আমি একটা ইয়া দিলাম, টেক্সট নিলাম, তাই তো আপু? জি এখানে জি একটা টেক্সট দিচ্ছে, এখানে লেয়ার প্যানেল একটা নতুন আসছে, এটা ডিলিট করি আগে। নতুন আসছে। জি এখন আমি এখানের মধ্যে ডেজিগনেশন দিলাম, এখানের মধ্যে আমি আমার ফোন নাম্বার, আমার লোকেশন, আমার ওয়েব ব্রাউজার নেম এন্ড হচ্ছে মেইল অ্যাড্রেস দিলাম। ওকে, জি এইখানে আমি আমার লোগো বসাইলাম। এখন এইখানের মধ্যে প্রয়োজনে আমি আমার কিউআর কোড বসাইতে পারি বা অন্য কিছু বসাতে পারি। এখানে মাল্টিপল লেয়ার হয়েছে না? এই সবগুলোকে একসাথে শিফট প্রেস করে ধরে কন্ট্রোল জি যখন দিবেন, দেখেন একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই জি গ্রুপের নাম আপনি দিতে পারেন হচ্ছে ফ্রন্ট। ফ্রন্ট দিছেন, এটা কাজ শেষ। এবার এটা যদি আই অফ করে দেন, দেখেন পুরো ডিজাইনটা কি হাইড হয়ে গেছে, তাই না? জি পুরো ডিজাইনটা হাইড হয়ে হাইড হয়ে গেছে। সো যেহেতু ডিজাইনটা হাইড হয়ে গেছে, আবার আই অন করলেও আসতেছে। এটা ডিলিট করি। এখন এটাকে আপনি হাইড করে দিবেন, আপনার কাজ শেষ। এবার আপনি নিউ একটা লেয়ার নিবেন। নিউ লেয়ার কি হইলো, গ্রুপের বাইরে গিয়ে ক্রিয়েট হইলো না? এবার গ্রুপের বাইরে জি যখন আপনার ক্রিয়েট হয়েছে, ওই মোমেন্টে আপনি এবার হচ্ছে কন্ট্রোল ডিলিট দিয়ে একটা কালার দেন, নিউ লেয়ার যেহেতু। এবার আরেকটা লেয়ার নেন। আরেকটা লেয়ার নেওয়ার পরে এইখানে ধরেন আপনার যদি কোনো টেক্সট থাইকা থাকে বা কোনো কিছু যদি আপনার লিখার হয়, আপনি এখানে এটা লিখলেন। আপনি এখানে একটা লিখলেন, লিখার পর আপনার যদি এখানে যদি কোনো ইয়া দিতে ইচ্ছা করে, যদি আপনার কোনো কিউআর কোড বা কোনো কিছু থাকে, আপনি চাইলে সেটাও অ্যাড করতে পারেন। ধরেন এটা আমি মিডলে অ্যাড করলাম, এটা আমার কিউআর কোড। এখন এখানে দুইটা লেয়ার কিন্তু অনলি, সরি তিনটা জি লেয়ার, ব্যাকগ্রাউন্ড, টেক্সট এন্ড হচ্ছে ধরেন আপনার কিউআর কোড। তিনটাকে শিফট কন্ট্রোল প্রেস করে একসাথে ধরেন, কন্ট্রোল জি দেন, গ্রুপ হয়ে গেল। এবার এই গ্রুপটাকে হচ্ছে নাম দেন ব্যাক। এটা নাম দিলেও হয় না দিলেও হয়, কিন্তু বুঝার স্বার্থে। এবার যদি আমি যদি ব্যাকটাকে আই অফ করে দিই, ব্যাকটাও কিন্তু চলে যেতেছে। এন্ড ফ্রন্টটাকে ধরি, ব্যাকটাকে আই ইয়া করে দিই। সো আই অন অফ করলেই এখন আপনি আপনার এ টু জেড সবকিছু দেখতে পারবেন। বুঝতে পারছেন? সো এইভাবে দুইটা পার্টে ডিজাইন করতে হয় ফটোশপে মেইনলি। তাহলে আমি জি, কথা বুঝতেছি না, ফোন আপনি একটু ক্লিয়ারলি বলবেন। ফোন নাম্বার অ্যাড্রেসের আগে যে আইকন গুলা বসা হ্যাঁ, ফোনের, তারপর অ্যাড্রেসের, এগুলা কিভাবে ডাউনলোড করবো? পারতে পারি না এটা হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড দিবেন। আপনাদেরকে তো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোডের সিস্টেমটা দেখানো হয়েছে। গুগল থেকে। আপনি কি ক্লাস রেকর্ডিংটা প্রপার ভাবে দেখেন নাই আপু? আমার মনে হয় আপনি দেখেন নাই। আপনি একটু কষ্ট করে ক্লাস রেকর্ডিংটা আগে একটু দেখেন, কারণ আপনি টোটাল বিষয়টাই জানেন না। ঠিক আছে, আচ্ছা, আমরা নেক্সটে যাচ্ছি হচ্ছে গিয়ে জুবাইর আহমেদ ভাইয়া। জি ভাইয়া, আপনাকে আনমিউট করছি, আসসালামু বলেন। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া। ভাইয়া এই যে আমরা ফটোশপে যে কোনো লেয়ার বা টেক্সটকে রাস্টারাইজ করি, হ্যাঁ, এটার এটার মূলত কাজটা কি, মানে এটা করলে সুবিধাটা কি? এটা হচ্ছে যে রাস্টার মানে হচ্ছে আপনি এটাকে পিক্সেল করে ফেললেন। আর ফার্স্ট ক্লাসে আমি হয়তো বা বলছিলাম যে ফটোশপ রাস্টারাইজ গ্রাফিক্স নিয়ে কাজ করে বা রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। সো জি। রাস্টার গ্রাফিক্স এর বিষয়টা হচ্ছে পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স। তো ফটোশপ পিক্সেলকে এডিট করা, মডিফাই করা, এই কাজের ক্ষেত্রেই ফটোশপটাকে ইউজ করা হয়। তো দ্যাটস ওয়াই আমরা যে কোনো টেক্সটকে রাস্টারে কনভার্ট করে নিই, অথবা শেপকে রাস্টার বা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিই। এখানে হ্যাঁ। ফটোশপে মেইনলি তিনটা ধরনের ফাইল আপনি পাবেন। তিনটা ফাইলের মধ্যে একটা হচ্ছে গিয়ে ইয়া স্মার্ট অবজেক্ট, একটা হচ্ছে রাস্টার, যেটা হচ্ছে এই যে লেয়ার প্যানেলটা হচ্ছে রাস্টারে থাকে, যে এটার সাইডে কোনো আইকন থাকে না। হ্যাঁ। দেখবেন এটা সাইডে কোনো আইকন নাই, কিন্তু এইটারই যদি আমি রাইট ক্লিক করে যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দেই, দেখেন এটার সাইডে একটা আইকন চলে আসছে। আইকন চলে আবার আসছে। আবার এইটা যদি কোনো শেপ থাকে, শেপটা আপনি পাবেন হচ্ছে ইয়াতে, এই যে ব্যাক সাইডে পাবেন, এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট হলো হচ্ছে এটা শেপ। শেপ। সো এই তিনটা দিয়ে কাজ করে। শেপটা তো হচ্ছে ভেক্টরের কাছাকাছি, ধরেন যে 99% ভেক্টরের কাছাকাছি, কারণ এটা আপনি ছোট বড় করলেও এটা আপনার রেজুলেশনটা নষ্ট হবে না। অ্যান্ড স্মার্ট অবজেক্টও সেম, রেজুলেশন নষ্ট হবে না। কিন্তু যেটাতে কোনো আইকন নাই, লাইক লেয়ার হিসাবে থাকে, ওইটা যদি কোনো কারণে আপনি ছোট করে উপরে টিক মার্ক দিয়ে দেন, লাইক আপনি যদি কন্ট্রোল টি দিলেন, দিল, এক সেকেন্ড দাঁড়ান, ধরেন আপনি হচ্ছে লেয়ারটাকে ধরে কন্ট্রোল টি দিলেন, টি দেওয়ার পরে আপনি যদি এটাকে ছোট করেন, এটা তো হচ্ছে ইয়া কালার দেখে, সাদা কালার দেখে বুঝবেন না। রাইট ক্লিক করলেন না, এবার আবার যদি কন্ট্রোল টি দেন,
আর এটাকে যদি বড় করেন তাহলে দেখবেন যে রেজুলেশন শেষ। যদি একটা প্রমাণ দেই, ফাইল থেকে একটা জিনিস প্লেস করি, ফাইল থেকে প্লেস 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 ইমবেডেড, প্লেস ইমবেডেড থেকে ধরেন আমি এটাই নিয়ে আসি, সমস্যা নেই। এন্ড ব্যাক সাইডটাকে আই অফ, আচ্ছা ব্যাক সাইডটাকে আই অফ করার আগে এগুলোকে আই অফ করে দিই। আচ্ছা, এটা আনলাম না, এটা কত ক্লিয়ার তাই না? এবার আমি যদি এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে ফেলি, আচ্ছা রাস্টারাইজ করার আগে কন্ট্রোল টি দেই, এটা ছোট করলাম, ওকে দিলাম, আবার কন্ট্রোল টি দিলাম, এটাকে কি করলাম, বড় করলাম। আমার ডিজাইন বা আমার ইমেজটা ঠিক আছে না? 100% ঠিক আছে। সো এই জি। জায়গার মধ্যে আমি যদি রাইট ক্লিক করে এটাকে রাস্টারাইজ করে ফেলি, রাস্টারাইজ লেয়ার, এবার কন্ট্রোল টি দেই, এটাকে নর্মালি ছোট করলাম, রাইট ক্লিক দিলাম, এবার কন্ট্রোল টি দিলাম, বড় করলাম, রাইট ক্লিক করলাম, ইমেজ ঠিক আছে, না, ঠিক নেই। শেষ। এই জন্য স্মার্ট অবজেক্ট আর কিছু কিছু কাজের ক্ষেত্রে কিছু কিছু ডিজাইন পার্টকে স্মার্ট অবজেক্ট করে দিতে হয়। যে এটার আর পিক্সেলটা ঠিক রাখা, রেজুলেশন ঠিক রাখার জন্য। রেজলিউশন ঠিক রাখার জন্য। আর রাস্টারাইজ লেয়ারে রাখলে, রাস্টারাইজ রাখলে আপনি এডিট করতে পারবেন খুব সুন্দর, এন্ড সবকিছু করতে পারবেন খুব ভালো মতো, নাকি আপনার হাতে কন্ট্রোল থাকবে। এই জি। হচ্ছে রাস্টারাইজ নেওয়ার কারণ। এন্ড কাজ করার মাঝখানে যদি মনে করেন, আমার কাজ করার মাঝখানে মনে হয় যে না আমার এই জিনিসটাকে হচ্ছে ঠিকঠাক রাখতে হবে, তাহলে ইয়া করতে হবে আর কি, কি বলে, স্মার্ট অবজেক্ট করে দিবেন। জি, বুঝতে পারছি। ওকে, আচ্ছা নেক্সট 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 নেক্সট। কি রে ভাই, জুমের ইয়া কই, কন্ট্রোল প্যানেল কই পাইছি। আচ্ছা, আস্ট আনমিউট রবিন দাস ভাইয়া, বলেন। রবিন দাস ভাই, আপনাকে আনমিউট করছি ভাইয়া, বলেন। তো হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। ভালো আছেন ভাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো ভাই, আপনার শরীর ভালো আছে তো? এই দিন তো অসুস্থ ছিলেন। হ্যাঁ, এখন একটু ভালো, কিন্তু ঠান্ডা যায় নাই, একটু কাশি আছে, শরীরে হালকা জ্বর জ্বর আছে, কিন্তু জ্বর নাই আর কি, জ্বর জ্বর ভাব আছে, জ্বর নাই। আহ, আরো আমি কিছুক্ষণ ক্লাস যাক, দেখবেন কাশতে কাশতে অবস্থা টাইট হয়ে গেছে। জি ভাই বলেন, সমস্যা নেই। আমি ওই যে আপনার একটা চুলে জানতে চাইছিলাম, পেন চুল, এটা আমি কন্ট্রোল হুম। করতে পারি না বুঝছেন। ধরি এক জায়গায় উঠে যায় আরেক জায়গায়, এটা আচ্ছা, একটু পেন দেখাই দিন। টুল, পেন টুলকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, আপনি পেন টুলের সাথে যুদ্ধ করবেন না, এক কথা। পেন টুলটাকে আপনি আলতো হাতে ধরবেন, এটা হ্যাঁ, ডিলিট করে দিই, এটা লাগবে না। ইয়েস, ধরেন আপনি হচ্ছে, কোন একটা কিছু তৈরি করতে গেলে এটারে এক এক জায়গায় নিতে চাই, এ যায় আরেক জায়গায়, মানে এরকম আচ্ছা সিস্টেম আমার কাছে। নর্মালি ধরেন পেন টুলে আপনি একটা ক্লিক করলেন না, আরেকটা হ্যাঁ, জায়গায় ক্লিক করার পরে আলতো হাতে মাউসটাকে খুব সফট ভাবে ইয়া করবেন, সরাবেন, তখন দেখা যাবে যে আপনার এটার উপর একটা কন্ট্রোল থাকবে। আপনার যে ভুলটা হয়েছে বা আপনার যে প্রবলেম হয়েছে, ধরেন আপনি ক্লিক করার পরে এই যে টান দিছেন, এটা কন্ট্রোল করতেছেন, এটা উপরে যাওয়া শুরু করছে, এই তো, এই তো কাহিনী। হ্যাঁ, হ্যাঁ। এটাই তো হয় আপনার সাথে, তাই তো? এটাই নিয়ম। আপনি হচ্ছে সিম্পল ভাবে ক্লিক করে হালকা একটু মাউসকে মুভ করবেন, একদমই হালকা, বেশি বেশি তাড়াহুড়া দরকার নেই, বেশি তাড়াহুড়া করলে আপনার এটা কন্ট্রোলে থাকবে না। এন্ড আচ্ছা, আপনি আপনি আমার একটা এখানে ধরেন একটা লাভ ক্রিয়েট করে দেন দেখি। লাভ ক্রিয়েট করব, হ্যাঁ, করেন দেখি। এটা গেল। হুম। আচ্ছা, এটা এখান থেকে তো এক সাইডের থেকে হবে না। এরকম এরকম ধরলে এটা বাঁকায় আরেক দিকে যায়। আচ্ছা, হ্যাঁ, ও সরি সরি, এখানে আমার ভুল আছে তো, এই যে হ্যাঁ। এখন হয়তো বা আসবে, নেন। তো মানে এই নিচের কোনাটায় আপনি কি একটা ক্লিক করলেন না? করার পর অল্টার প্রেস করে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করবেন, গায়েব হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আপনি ধরে ইয়া করেন, নেন। অল্টার প্রেস করে একটা সিঙ্গেল ক্লিক করার পর আমি ওই পাশ থেকে আবার এটা এভাবে হ্যাঁ, নিতে পারবো না? করতে পারবো, হ্যাঁ। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এন্ড এ থেকে জেড পর্যন্ত প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার অনেক হাত ক্লিয়ার হয়ে গেছে। এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে দিছিলাম, যে আর কি, এই যে ইয়া হোমওয়ার্কের জন্য মনে হয় দিছিলাম, এটা যদি প্র্যাকটিস করেন দেখবেন অনেকটুক হাত ক্লিয়ার হয়ে গেছে। নতুন ভাই এই জন্য আর কি হ্যাঁ, সমস্যা নাই, এটা সমস্যা। নতুন অবস্থায় সবারই একই অবস্থাই হয়, এটা জানা কথা। ভাইয়া, এই আর, জি। একটু আগে যেটা করলেন আপনি, লেয়ারকে তো হচ্ছে রাস্টারাইজ করলেন, আবার ইয়া করলেন, স্মার্ট করলেন।
সেই হ্যাঁ, ক্ষেত্রে হলো যদি আমি পুরো গ্রুপটাকে যদি ধরেন রাস্টারাইজ অথবা স্মার্ট করলাম না, রাস্টারাইজ আছে, গ্রুপে ছোট বড় এখানে করতে আরেকটা চাই। কাজ করা যায়, এখানে জি। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ধরেন যদি এই যে আমার ফন্টের মধ্যে যাই লিখছি আই অন করে দিলাম, আর এই লেয়ারটাকে অফ করে দিই। এখানে অনেক কিছু না। এখন আপনি যদি এটাকে সম্পূর্ণটাকে যদি ধরেন এটাকে আমি রাস্টারাইজ করে নিলাম আবার, এখন আমি সবগুলোকে যদি একসাথে ধরে রাইট ক্লিক করি, এখানে দেখবেন মার্জ লেয়ার একটা অপশন পাবেন। ধরেন মার্জ লেয়ার কই 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 আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন, এই যে নেন সবগুলো একসাথে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, তখনই মার্জ হয়ে গেছে আর কি। দেখেন এখানে কিন্তু কি, এখানের মধ্যে কিন্তু আর কোনো কিন্তু লেয়ার নেই, এখন একটাই সবকিছু। এটা এবার আপনি গ্রুপ করলে করেন, না করলে নাই, কিন্তু এতে একটু সমস্যা। সবগুলোকে একসাথে কম্বাইন্ডে যদি আপনি ইয়া করে ফেলেন, তাহলে আপনার কোন একটা পার্ট যদি এডিট করা লাগে, সেই তো আপনি বিপদে পড়ে যাবেন। রিজন হচ্ছে আপনার, ধরেন আমি এখানে একটা টেক্সট চেঞ্জ করবো, এখন আমি তো ইয়া করে ফেলছি, সবগুলোকে মার্জ করে ফেলছি, বা আমি সবগুলোকে একসাথে স্মার্ট অবজেক্ট করে ফেলছি, ওটা তো আর এডিটেবল ফাইল থাকলো না, তখন কিন্তু সমস্যা। এই আর কি। সো তোফায়েল ভাইয়া হ্যান্ড রেজ করছিলেন। জি ভাইয়া বলেন, প্রবলেমটা কি, কোথায় আসসালামু সমস্যা? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া এই যে এই ডান পাশে যে কালারের যে ইয়েটা আছে না, এই ডান পাশে অপশনটা। না বাম পাশে? এটা এটা হ্যাঁ হ্যাঁ, কালারের উপরে, উপরের কালারটা, উপরে, হ্যাঁ 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 হ্যাঁ, এই পার্টটা। এই হ্যাঁ। পার্টটা ধরেন আমি হলো যে কালারের ঘরে গেলে বা আর নিচে যদি যে প্রপার্টিসে যায় বা লেয়ারে যায়, তখন এই জিনিসটা মানে হুম। অটোমেটিক্যালি বড় হয়ে যায়। এটা কি কিভাবে, এই যে আপনি আপনারটা যেমন ছোট, হ্যাঁ, ছাপানো এরকম কি এই যে আলাদা? হ্যাঁ, এটা এই যে মানে আমি যখন আবার অন্য প্রপার্টিসে যাচ্ছি অথবা লেয়ারে যাচ্ছি, তখন এটা অটোমেটিক্যালি বড় হয়ে যায়, আবার টেনে ছোট করার লাগে। এটা কি এটা কোনো তো option আছে? একবারে একবারে একটা করে দিলেই তো মনে হয় যে এটা থাকার কথা। প্রথম দিকে ছিল, এই লাস্ট 2 দিন কাজ করতেছিলাম, তখন আবার তাহলে উইন্ডো থেকে আপনি অটোমেটিক্যালি বড় হয়ে যায়। উইন্ডো থেকে আপনি ওয়ার্ক স্পেসটাকে আপনি রিসেট করে দেন। ওয়ার্ক আচ্ছা স্পেসটা রিসেট হলে সম্পূর্ণ সেটআপটা রিসেট হয়ে যায়। আচ্ছা এন্ড আচ্ছা। মোটামুটি ইয়া থাকে আর কি। মাঝে মধ্যে এটা প্রবলেম করে মূলত ওয়ার্ক স্পেস থেকে। আর ফটোশপের একটু ঝামেলা হয়, ফটোশপ যদি কোনো কারণবশত ইন্টারনেট কানেকশন পায়, ফটোশপের কিছু সেটিংস উল্টাপাল্টা হয়ে যায়, ফটোশপ নিজের মতন করে কাজ করা শুরু করে দেয়। ও এটা আচ্ছা বিশাল আচ্ছা একটা ঝামেলা ফটোশপের। এই আচ্ছা আর আচ্ছা। কি। ওকে। আচ্ছা কামাল ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? বহুদিন ধরে আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই, একদিন দেখা আমি করছিলাম। আমি একটু সৈয়দপুর আছি, অফিসের কাজে ও, একটু সৈয়দপুর আসছি। এলাকায় এসে তিনটা, দেখা করেন। জি ইনশাল্লাহ 3টা ক্লাস আমার মিস হয়েছে, আচ্ছা, আজকে অনেক কষ্টে সমস্যা নেই। বসলাম। আচ্ছা, আরেকটা আমি যেটা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে হুম। আমরা এই যে রাস্টারাইজ কিংবা স্মার্ট অবজেক্ট যে করি, এগুলো এটা করার কারণটা কি? এটা রাস্টারাইজ করার কারণ হচ্ছে জিনিসটাকে যেন আমরা এডিট করতে পারি। অনেক সময় দেখবেন যে লেয়ারের মধ্যে যদি স্মার্ট অবজেক্ট থাকে, তখন আপনি যদি কোনো জায়গায় কালার চেঞ্জ করতে চান বা কোনো কিছু করতে চান, সেই ক্ষেত্রে ওইটা হয় না। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওই জিনিসটা প্রবলেম ক্রিয়েট করে। যার কারণে আমাদের এটাকে রাস্টারাইজে কনভার্ট করার পরেই ওইটা মেইনলি প্রপার ভাবে কাজ করে। বুঝতে পারছেন? এই জন্য আর মেইনলি আমাদের ইয়া করতে আর হয়। স্মার্ট অবজেক্টটা, স্মার্ট অবজেক্ট হচ্ছে আপনার ডিজাইনটা যেন হচ্ছে নষ্ট না হয়, সেজন্য স্মার্ট অবজেক্ট করে রাখতে হয়। আচ্ছা এই আপনি যে যে একটু আগেই একটা তো দেখালাম। জিনিস দেখালেন যে যে রেজলিউশন কমে যায়। হ্যাঁ, ছোট বড় হ্যাঁ মনে করেন হ্যাঁ ভুলবশত আপনি কোন একটা টেক্সটকেও যদি রাস্টারাইজ করে ছোট বড় করেন, ছোট করার পরে রাইট ক্লিক করছেন, এটা ছোট হয়েছে, ক্লিয়ার দেখতেছেন, এখন ওইটাকে আবার কন্ট্রোল টি দিয়ে যখন বড় করে রাইট ক্লিক করবেন, তখন দেখবেন আপনার আল্লাহর রহমতে ডিজাইন শেষ। মানে ওইটা করা যাবে না। না, এটা করা যাবে না, ওইটা ওইটা ভুলেও করা যাবে না। ফটোশপে এটা বিশাল এক ঝামেলা। যদি আপনি করে ফেলেন, আপনার ডিজাইন শেষ, আপনার নতুন করে আবার করতে হবে। ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, আস্তে আস্তে করতেছি ভাই। ভাই ভিডিওগুলো আমাদের জন্য সবসময় থাকবে তো? ভাই আল্লাহ যদি মনে করেন আমার ইউটিউব চ্যানেল যদি সাসপেন্ড না করে কোনো কারণবশত, খুব সাবধান হয়ে গেছি। একটা কপিরাইট গাইডলাইন স্ট্রাইক খেয়েছিলাম, ওইটা সমাধান হওয়ার পরে এখন অনেক সাবধান হয়ে গেছি। যদি কোনো প্রবলেম না হয় ইউটিউব চ্যানেলের মধ্যে, তাইলে সারা জীবন থাকবে। আর যদি যদি কোনো কারণে ডিলেট হয়ও, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনাদেরকে যা দেখাইতেছি ভাই, সব গ্রুপে সেম সেম ভাবেই বুঝাই। হয়তোবা একটা টপিক এদিক ওদিক হইতে পারে, কিন্তু সবাইকে সিমিলার জিনিসই বুঝাই। ঠিক আছে? সো টেনশনের কোনো কারণ নাই। আর না হইলে আমারে আমারে নক দিন, আমি প্রয়োজনে আবারও ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, না সমস্যা নেই। এই আর কি। ভাইয়া, আচ্ছা। আচ্ছা দেখা মনসুর ভাই, আমি তো ভাবলাম নয়েজ আসতেছে, আমি অফ করে দিলাম মাইকটা। জি ভাই বলেন। ওয়াটার স্প্লেসটা আর একটু ইয়া করে দেখাবেন। হ্যাঁ, ওয়াটার স্পেসটা আজকে একটু ক্লিয়ার করব। এন্ড হচ্ছে আরো কিছু ব্যাপার আছে, সো আমরা হচ্ছে ইয়াতে যাই, নিউয়ে যাই।
নিয়ে যাওয়ার পরে আমরা ধরেন একটা ইয়া নিয়ে আসি, সরি, ডকুমেন্ট সেট করি। ডকুমেন্ট হচ্ছে 2000 × 2000, যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট। অ্যান্ড আমরা এখানের মধ্যে হচ্ছে একটা ইয়া নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি। ইমেজ 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 ফাইল, প্লেস ইম্বেডেড থেকে ধরেন এই ডেজার্টের এটারে নিয়ে আসি। আজকে সব ডেজার্ট নিয়ে করবো, আজকে আমার মাইন্ড ঘুরে আছে, পুরো আক্রমণাত্মক হয়ে আছি। আচ্ছা, এটা গেল ফাইল থেকে হচ্ছে যদি ওপেন দিই, দাঁড়ান। ওপেন দেওয়ার পর ডাউনলোডস, এই তো মেজাজটা না খারাপ, যতবার ইয়া করলাম পারি না, ব্রেকআউট। ওকে, আরিনা ব্রেকআউট, এই ছবিটা নেই। দেখছেন, আরিনা ব্রেকআউট কি মোবাইলের গেম? জানতাম না। যাক, না জানলে নাই, আমরা হচ্ছে এটা কি ইয়া করবো, ওয়েব এমপাসে তো ফোল্ডারে যাই, রাইট ক্লিক, ওপেন উইথ ফটোশপ। দাঁড়ান, এটাকে হচ্ছে আগে ইয়া করি, কন্ট্রোল P। আচ্ছা, এটাকে রাইট ক্লিক করি, সমস্যা নেই। এখান থেকে আমরা সেই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তারপরে সাথে অ্যালাইন হচ্ছে। আচ্ছা, হয় না, দরকার নেই। আচ্ছা, এটা গেল, এটার আগে ইয়া করি, কি যেন বলে, আমরা হচ্ছে যাব ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে এটার কালার গাইডলাইন, কালার যে কারেকশন গুলো আছে এটার আগে ঠিক করি। শার্পিং বাড়ায় দেই, কালার কালার নয়েজটা বাড়া ইয়া দেই, কারেকশন করি, কালার ঠিক করে দেই। এন্ড বেসিক থেকে হচ্ছে টেম্পারেচার কালারটা যদি একটু এই কালারটা করে দেই, তাইলে হইতেছে আমাদের জন্য একটু জিনিসটা ইজি হবে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা ম্যাচ করবে। তো এখানে একটু হোয়াইট ইয়ে করে নিই। ওইটার মতনই কিছু একটা, ওই যে ওয়াটার স্প্ল্যাশটা ইয়া করছেন না, ওই ওয়াটার স্প্ল্যাশটার মতনই কিছু একটা হবে হয়তো বা। তো এটা হচ্ছে বাড়ায় দেই। ওকে, এটা হইলো। এই লেয়ারটাকে নিচে নিয়ে যাই। আচ্ছা, এবার এটা তো এইটাকে হচ্ছে ধরেন রাইট ক্লিক, মাস্কিং দেই, সরি এটারে না, এটারে মাস্কিং দেই। মাস্কিং দেওয়ার পরে গ্রেডিয়েন্ট কালার থেকে, আরে কি রে ভাই, কনভার্ট টু রাস্টারাইজ লেয়ার। আর এটাকে হচ্ছে আমরা মাস্কিং দেই। মাস্কিং সেট করার পরে এটাকে ধরে কন্ট্রোল C ধরে এটাতে যাই, গ্রেডিয়েন্টে যাই, এন্ড গ্রেডিয়েন্টটা হবে লাইনার গ্রেডিয়েন্ট। কি ব্যাপার, কন্ট্রোল V, কন্ট্রোল C, কন্ট্রোল V। আরে আচ্ছা, দাঁড়ান, কন্ট্রোল C, কন্ট্রোল V, মাস্কিং, আল্টার প্রেস, কন্ট্রোল V। যাই, কন্ট্রোল P। বুঝলাম না, ইমেজটা এখানের মধ্যে এরকম আসলো কেন?
করে দিয়ে এখানের মধ্যে আমরা যেটা করতে পারি, ম্যাগনেটিক লেসার টুল দিয়ে সমস্যা নেই, যতটুকু হয় ততটুকু করে দেই। আচ্ছা, এতটুকু সিলেকশন থাকে, এবার এটাকে ধরি, এটাকে ধরবো, ব্রাশে যাব, ব্ল্যাক কালার, ফাইন, ব্রাশটাকে বড় করি, সিলেক্ট থেকে ইনভার্সে যাই, ইনভার্স ক্লিয়ার করে দিই, ব্যাপার। এই জিনিসটা গ্রেডিয়েন্টের মতন করে আসতেছে না কেন বুঝলাম না, এখানে তো একটু আগে ইয়া করলাম, ট্রাই করলাম যে হচ্ছে এখানের মধ্যে গ্রেডিয়েন্ট দিয়ে যখন ইয়া করছি তখন হচ্ছে কাজ করলো, তো গ্রেডিয়েন্ট আসতেছে না। আচ্ছা যাক, সমস্যা নেই, কন্ট্রোল ডি। আমি কি লেয়ার মাস্কিং কি টোটাল ভুইলা গেলাম নাকি অসুস্থতার ঠেলায় কি হইতাছে এটা তো বুঝতেছি না। আচ্ছা, এটাকে যদি একটু সাইড করে নেই, ওকে, এটাকে ধরি, সিলেক্ট, সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, সেটা তো হয়েছে সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স হয়েছে। এবার এই লেয়ারটাকে ধরি বা এটাকে ধরি, এবার হচ্ছে আমরা ব্রাশে যাই, ব্ল্যাক, ওকে, কন্ট্রোল ডি, এন্ড হোয়াইট দিলে দেখি। কাইন্ড অফ এটাও এক প্রকার ম্যানিপুলেশন, এটা সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু আপনাদের হচ্ছে যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে যে ইয়াটা না, আবার দেখা যাবে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। হ্যাঁ, ভিডিওগুলো সবসময় পসিবল। আচ্ছা, আমরা হচ্ছে ইয়া করি, আমরা ফাইল থেকে নিউয়ে যাই, নিউয়ে গিয়ে মনে করেন 2000 পিসের একটা ইয়া নেই, আর্টবোর্ড নেই, এই আর্টবোর্ডের মধ্যে আমরা হচ্ছে ইয়া প্লেস করি, ফাইল, সোর্স ইমেজে যাই, ইমেজ থেকে ইমেজ থেকে ইমেজ থেকে ইমেজ থেকে এটা নেই। আচ্ছা, ইমেজ থেকে আগে সাইজটা বুঝে নেই, তারপর দেখতেছি সাইজ লার্জ, গার্নিয়ার মেন, এটা ঠিক আছে। ফেস ওয়াশের ইয়া গেল কি, ইমেজ গেল কি? ওয়াটার স্প্ল্যাশে যাই, ওয়াটার স্প্ল্যাশে যাওয়ার পরে হচ্ছে এটা নেই, এইটা না, এটা থেকে হচ্ছে মনে হয় আমরা তো এটা নিয়ে কত কাজ করছিলাম তাই না, আমরা এটা নিয়ে কাজ করি, সেভ ইমেজেস,
সেভ। আচ্ছা, এখানে যাব, ফাইল থেকে আমরা হচ্ছে প্লেসে যাই, প্লেস ইমবেডেড, এটা নিয়ে আসি, বড় করি, রাইট ক্লিক, ইমেজই খোলা। বানান বলতে পারি, এটা ঠিক আছে, save images, save। আচ্ছা, এখানে আমাদের আর কিছু লাগবে, চারকোল, এটা নিতে পারি, সেভ ইমেজেস, সেভ, নিম, নিম 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 নিম, আচ্ছা এটা নিতে পারি, সেভ ইমেজেস। আমাদের কিছু এলিমেন্ট লাগবে, সেই এলিমেন্ট গুলো নেই, তো মোটামুটি হয়েছে। দেখি ফটোশপে যাই, ফাইল, প্লেস ইমবেডেড, ফার্স্ট অফ অল আমরা ফেস ওয়াশটা নেই, আগে বড় করে নিই, তারপরে রাইট ক্লিক, সিলেক্ট সাবজেক্ট, একটু টাইম নেক, সমস্যা নেই। নিচে সিলেক্ট থেকে আমরা যাব হচ্ছে ইনভার্সে, ইনভার্সে যাওয়ার পরে আগে তো এইখানে আউটপুটটা ট্রান্সফার করে নিই, ডিলিট দিই। আচ্ছা, এই যে দেখেন, এটা স্মার্ট অবজেক্ট থাকার কারণে আমি যে হচ্ছে লেয়ারটা থেকে কিছু পার্ট ডিলিট করতে চাচ্ছি, এটা কিন্তু ডিলিট হবে না। তো ডিলিট করতে গেলে আমাকে ফার্স্টে কি করতে হবে, রাইট ক্লিক করে রেস্টার রেস করে দেন ডিলিট করতে হবে, দেন এটা কি হবে, ডিলিট হবে। ঠিক আছে, তো এই গেল ব্যাপার। সো আমরা হচ্ছে এটাতে একটা লেয়ার নিয়ে নিই, এটা ব্যাকগ্রাউন্ডে ইয়া রাখার জন্য। এই আমার লেয়ার প্যানেল তো ইয়া হইলো কেমনে। আচ্ছা, সো এটাতে নিচে নিয়ে যাই, ও এটা তো নিচে আসছে, ওকে। এই লেয়ার প্যানেলের মধ্যে আমরা ফার্স্ট অফ অল একটা কালার প্লেস করি আগে। হুম, একটু গ্রিনিশ টাইপের একটা কালার দেই। উম, আচ্ছা, কন্ট্রোল ডি দেইনি আগে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। কালারটা দেখতে জঘন্য লাগতেছে, তো এখান থেকে আমরা দেখি কিছু হয় কিনা। গ্রিন, রেডিয়েন্ট নেই, সবসময় কি কালার কি খালি উল্টাই হয়? একটু বাড়ায় কমায় দেই, and এটাকে নিচে নিয়ে আসি, ওকে। কালারটা মাঝে বাড়াইতে হবে, এন্ড এখানে কালারটা একটু চেঞ্জ করতে হবে, একটু লাইটার করতে হবে, ওকে। সো এটাকে হচ্ছে ইয়া করি, and এটাকে একটু কাছে নিয়ে আসি। আচ্ছা, গেল। এই হচ্ছে আমাদের ফেস ওয়াশটা বসাইলাম। ফেস ওয়াশটা বসানোর পরে আমরা যেটা করব, এখানের মধ্যে আমরা ফাইল, ফাইল থেকে হচ্ছে প্লেস ইমবেডেড করবো, আবার প্লেস ইমবেডেড করার পরে ধরেন আমরা এখানে এই ওয়াটার স্প্ল্যাশটা নিয়ে আসবো। ওয়াটার স্প্ল্যাশটা আনার পর অল্টার প্রেস করে ধরে এটাকে যতটুকু আমাদের দরকার অতটুকু আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে রাইট ক্লিক, ওয়াটার স্প্ল্যাশটা এখানে বসছে, বসার পরে এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, দেন আমরা লেয়ার মাস্কিংটা অন করি। এটাকে কন্ট্রোল প্রেস করে এটাকে যখন সিলেক্ট করব, কন্ট্রোল সি, অল্টার প্রেস করে এটাই যাব, দেন হচ্ছে কন্ট্রোল ভি, দিল, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, তারপর অল্টার প্রেস করে এটা যাব, কন্ট্রোল ভি, এটা আসছে। তারপর কন্ট্রোল আই দিয়ে দিব জাস্ট, দেন কন্ট্রোল ডি দিয়ে দিব,
এখন এখানে গেলে দেখবেন যে এই যে দেখেন এখানের মধ্যে কি হয়েছে, আমাদের কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইট পোর্শনটা ওটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, কিছু জিনিস রয়ে গেছে। আচ্ছা, আমি বুঝলাম না এখানে পজিশনটা ঠিকঠাক মতন হইতেছে না কেন। এটার আগে অ্যালাইন করে নি ঠিকঠাক। ওকে, কন্ট্রোল, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, অল্টার প্রেস করে এটা যাবো কন্ট্রোল ভি। মানে কি? কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, অল্টার প্রেস করে এটা যাই কন্ট্রোল ভি। এটার আগে অ্যালাইন করে নিই কন্ট্রোল ডি, কন্ট্রোল আই। ওকে, আচ্ছা এইবার ঠিক আছে, এইবার আর কোনো ঝামেলা করে নেই, এবার একদম পারফেক্ট আছে। সো এই যে এটা করলাম না, এবার আমি যদি কন্ট্রোল টি দেই, টি দিয়েও যদি এটাকে যদি অল্টার প্রেস করে যদি বড় করি, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়েছে, এখানে একটা ব্যাপার আছে। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে কিছু কিছু পার্ট কি ইয়ে হয়ে গেছে না? যেমন এই যে ওয়াটার স্প্ল্যাশটা এটার উপর দিয়ে আসছে না, আমার তো ইফেক্টটা দিতে হবে কিরকম, যে এটা এদিক দিয়ে এসে এটার উপর দিয়ে আসছে, তাই না? সো আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ব্রাশ টুলে যান, ব্রাশ টুলে যান, এবার আপনি ব্ল্যাক সিলেক্ট করুন, ফ্রন্ট কালারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই পার্টটুকুকে, ও সরি, অপাসিটি ফ্লো সব ঠিক আছে তো? আচ্ছা, এটারে সিলেক্ট করে ধরে, কি ব্যাপার রিমুভ হয় না কেন? ও সরি, ইরেজ টুল তো, ইরেজ টুল দিয়ে আপনি এটাকে মুছে দিবেন। এখন এখান থেকে আপনি অপাসিটি চাইলে একটু কমাই দিতে পারেন, যে হালকা পাতলা যদি ইয়া করতে চান, রিমুভ করতে চান, সেই ক্ষেত্রে অপাসিটি কমাইতে পারেন, অথবা ফ্লোটা কমাইতে পারেন। ফ্লোটা কমাইলে একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হবে আর কি। একটু জুম করে নিবেন, যে এখান থেকে যতটুকু পারেন এতটুকু রাখেন, ফ্লোটা আরো কমান। ওকে, এটা গেল। এটাতেই শেষ না, আমাদের হচ্ছে আরেকটু কাজ আছে। ধরেন আমরা হচ্ছে আরেকটা নিয়ে আসি ইমেজ, আমরা ফাইল থেকে প্লেস ইমবেডেড করি, প্লেস ইমবেডেড। আমাদের ওয়াটার স্প্ল্যাশ লাস্ট ক্লাস আরেকটা ছিল না, এই ওয়াটার স্প্ল্যাশ দিয়ে কাজ হবে না, আমাদের ওইটা লাগবে। ওয়াটার স্প্ল্যাশ, ওয়াটার স্প্ল্যাশ, ওয়াটার স্প্ল্যাশ। এটা নেই, সেভ ইমেজেস, সেভ, তারপর এটাও আনতে পারি, সেভ ইমেজেস, সেভ। হুম, ফাইল থেকে যাই হচ্ছে কোথায়, প্লেস ইমবেডেড, প্লেস ইমবেডেডে গিয়ে হচ্ছে আমরা এটা আনি, এটাকে বড় করি, একদম আর্টবোর্ডের সমান সমান, রাইট ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি দেই, এন্ড আমরা মাস্কিং অন করে অল্টার প্রেস করে এখানে যাই, কন্ট্রোল ভি দেই, এন্ড কন্ট্রোল আই, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট করলাম। আমরা এখন এটা যাই, এই যে আমাদের ওয়াটার স্প্ল্যাশটা এখানে আসছে না, এখানে আমরা এটা দিয়ে রাখি, এখানে দিয়ে রাখি, এখানে দরকার আছে। প্লাস হচ্ছে এখানে আমরা আরেকটা আনবো, ঠিক আছে, এখানে আমরা আরেকটা আনবো, এন্ড পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক করব। ফাইল, ফাইল থেকে হচ্ছে আমরা প্লেস ইমবেডেডে যাব, আবার প্লেস ইমবেডেডে গিয়ে আমরা এইটা আনবো, এটা আছে, এটা এতটুকু আছে থাকুক, রাইট ক্লিক দিয়ে দেই, এন্ড আই অফ করে রাখি, কারণ এখানে আমাদের একটু কাজ আছে। আমরা ইরেজ টুল অন করি, মাস্কিং এ যাই, মাস্কিং থেকে আমরা হচ্ছে এটাকে রিমুভ করে দিই, ঠিক আছে, কারণ এখানে একটা হোয়াইট লাইন ছিল, খেয়াল করছেন কিনা হয়তো বা জানি না, হোয়াইট লাইন ছিল। সো যাই হোক, এটাকে আমরা আই অন করি, কন্ট্রোল প্রেস করে এটাকে ধরি, কন্ট্রোল প্রেস করে এটাকে ধরি, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, এখানেও আমরা মাস্কিং অন করি, অল্টার প্রেস করে এটাতে যাই, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল আই দেই, এন্ড শিফট কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল ডি দেই, এটাতে যাই। আচ্ছা, এখন এইটাকে ধরে আমরা এই লেয়ার মাস্কিং এর এই পার্টটাকে ধরে আমরা যদি হচ্ছে আবার ইরেজ টুলে যাই, ইরেজ টুলে গিয়ে আমরা হচ্ছে এই কর্নারটা কি করব, আমরা, আরে, আমরা হচ্ছে এই কর্নারটাকে রিমুভ করে দেই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, রিমুভ করার সময় মাস্ট বি যেন আপনাদের কালারটা ব্ল্যাক কালার থাকে, হোয়াইট কালার থাকলে কিন্তু সমস্যা, হোয়াইট কালার থাকলে কিন্তু প্রপার ভাবে কাজ করবে না। আর ফ্লোটা কমায় দিবেন, তাহলে হচ্ছে ফ্লোটা এতটা ইয়া হবে না, বোঝা যাবে না।
সো আমরা এখানে মাল্টিপল ইফেক্ট আনলাম, এখানের মধ্যে এটা দেই, অ্যান্ড এইটা এটার নিচে হবে, তাইলে হইতেছে জিনিসটা দেখতে ইয়া লাগবে। অ্যান্ড এটাকে আমরা হচ্ছে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে ধরে আমরা হচ্ছে এটাকে একটু উপরে নিয়ে আসি, এখানে প্লেস করি, আমরা এখান থেকে একটু প্লেস করি বা এদিকে একটু প্লেস করি, তাহলে বিষয়টা হচ্ছে একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হবে। অথবা এটা রিমুভ করে দিলেও হয়, এটা যদি আই অফ করে দিই এটা দেখতে বেশি ভালো লাগতেছে। তো এই গেল। এইখানে একটা ব্যাপার আছে, আমরা এখানে আরো একটা ইমেজ আনবো, ওয়াটার ড্রপস। ওয়াটার ড্রপসে যদি যাই, হোয়াইট কালার ওয়াটার ড্রপস, ইয়েস, সেভ ইমেজেস, সেভ, ফটোশপে যাই, ফাইল, প্লেস এমবেডেড, ওয়াটার ড্রপস আনলাম, ওকে। এটা হচ্ছে থাকলো এখানে, রাইট ক্লিক, আচ্ছা, কন্ট্রোল প্রেস করে এটা কন্ট্রোল সি, এটা প্রেস করলাম, অল্টার প্রেস করে হচ্ছে এটাতে যাব, কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল আই অ্যান্ড কন্ট্রোল ডি, অ্যান্ড আই থিঙ্ক সো আমার হচ্ছে এটাও ইয়ে হয়ে গেছে, ওকে। আচ্ছা, এটা ওয়াটার ড্রপসটা প্রপার ভাবে হয় না, এটার মধ্যে যে ইয়া ছিল ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট ছিল, এই জন্য হয়নি। দেখি ওয়াটার ড্রপস কোনটা আছে। ওয়াটার ড্রপস, হোয়াইট পিজি, এটা তো আবার ইয়া না। আচ্ছা, এই ফ্রি পিকের এই ফাইলটাই দেখি, সমস্যা নেই। আচ্ছা, এইটাই সেভ করি না, সেভ ইমেজেস, দেখি এটাতে কি আসে। সেভ অটো ক্রপ, ব্ল্যাক, বিএমএ, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যাই, গ্রেট, এটাই না দরকার ছিল, এতক্ষণ কি হোয়াইট হোয়াইট করলাম, এটাই মাথায় আইতেছে না। উম, উম। আচ্ছা, এখানে একটা কথা আছে, যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের কিছু হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইনভার্ট করা লাগবে না, আমরা যে শিফট, সরি, কন্ট্রোল আই দিয়ে যে ইনভার্ট করি না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে না, মেইনলি ইনভার্ট করতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। সো আমরা এখান থেকে আগে ফটোশপে গিয়ে ইয়াটা নিয়ে আসি, ফাইল, প্লেস ইমবেডেড, প্লেস ইমবেডেড, প্লেস ইমবেডেড। আমরা ব্ল্যাক কালার তো আনি না, আমরা গ্রিন কালার আনছি, তাও চলবে, সমস্যা নাই। দেখি, রাইট ক্লিক করি, কন্ট্রোল, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, মাস্কিং, কন্ট্রোল, সরি, অল্টার প্রেস কেটে যাই, কন্ট্রোল ভি, কন্ট্রোল আই, চাই এটাতে, শিফট কন্ট্রোল আই, দেখি এটাতে যাই, না এটা হচ্ছে না, এটা তো আপনার ব্যাক, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের কিছু আছে নাকি দেখি। উম, আচ্ছা, এইটা ভালো, ডাউনলোড ফর ফ্রি ট্রায়াল দেই, সমস্যা নেই। বাইরে মাফ কর, কি একটা ঝামেলা। সেভ ইমেজেস, ফাইল,
Yes, embedded. এটারে জাস্ট হচ্ছে কিছুই করা লাগবে না, এটাকে জাস্ট হচ্ছে কন্ট্রোল থেকে কপি করি, কন্ট্রোল সি, এখানে গিয়ে হচ্ছে অল্টার প্রেস করে কন্ট্রোল ভি দিয়ে দিই, বাস ওয়াটার ড্রপ গুলো একটু গায়েব হয়ে যাবে। আমরা কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দেই, টি দিয়ে হচ্ছে অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে কিছু ইফেক্ট দিতে পারি। হুম, আচ্ছা, এটা ইফেক্ট দিলাম। এইবার কথা হচ্ছে আমাদের এই যে গ্রেডিয়েন্ট কালারটা আছে না, এই গ্রেডিয়েন্ট কালারটার মধ্যে আমাদের যা কাহিনী করার করতে হবে। এটা এই কালার না দিই, একটু এই কালার দেই, ওকে। এইটারে এই কালার না দিয়ে আর একটু ডিপ কালার দেই। ওকে, এখান থেকে পজিশনটা একটু চেঞ্জ করতে হবে, পজিশনটা চেঞ্জ করলাম, ওকে। এবার আমরা এখানের মধ্যে কিছু অন্য জিনিস নিয়ে আসি, ফাইল, প্লেস এমবেডেড, কয়লা, এটা চারকোল ফেস যেহেতু আমরা কয়লা নিয়ে আসি, এটা বড় করি। এটার খুব ইজি সেট আপ। এটারে যদি মাস্কিং করে আপনি বাদ দিতে চান তো মাস্কিং করতে পারেন, এন্ড আপনি যদি হচ্ছে এটারে চান যে ইয়া করে নিবেন, আচ্ছা কন্ট্রোল ডি দিই আগে, এটা হচ্ছে আমরা ইরেজ টুল দিয়ে আগে এটা নিচের এই ওয়াটারমার্কের লেখাটা মুছা নিই, রাইট ক্লিক, রাস্টারাইজ, রাস্টারাইজ লেয়ার, এটা মুছা নেই, এটা ডাইরেক্ট মুছা নেই, যতটুকু মুছা যায় সমস্যা নেই। এইবার কাজ করি, কন্ট্রোল প্রেস করে ধরবো, কন্ট্রোল সি, এখান থেকে আমরা মাস্কিং লেয়ার নিব, অল্টার প্রেস করে যাবো, কন্ট্রোল ভি এন্ড হচ্ছে কন্ট্রোল আই, কন্ট্রোল ডি 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 ডি, হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখানে হইতে পারে যে আপনাদের কাছে মনে হইতেছে যে এখানের মধ্যে তো ইয়াটা একটু ইয়া লাগতেছে, দাঁড়ান, এটা ধরি, ধরে হচ্ছে এটাকে মুছে দেই, অপাসিটি আবার কমাইলাম কখন, এরিয়াটা হচ্ছে ক্লিন করে দেই সাইডটা। আচ্ছা, এটা তো এইটার আবার ইয়া করতে পারেন, এটার আমরা আবার ব্যাক করতে পারি কিভাবে, আমরা হচ্ছে এই যে ব্রাশ টুল দিয়ে হোয়াইট এনে আমরা যদি এখানে যদি ব্রাশ করি, আমরা যদি একটু ছোট করে যদি এটা ব্রাশ করি, দেখেন এই পটটুকু ব্যাক করবে, যেটুকু আমরা হাইড করে ফেলছিলাম এতটুকু আবার দেখেন ব্যাক করতেছে। সো যতটুকু পসিবল ব্যাক ব্যাক করাবো, কিন্তু আমাদের তো হচ্ছে ব্যাক করা এতটা ইয়া নাই, কারণ আমাদের হচ্ছে এখান থেকে এটা ইয়া করতেই হবে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল টি দেই, টি দিয়ে এটাকে ছোট করি, ছোট করে আমরা চাইলে এখান থেকে এটারে এদিকে রাখতে পারি, রাইট ক্লিক, এটাকে ক্লিক করে ধরেন যে মার্জ ভিজিবল, আচ্ছা এটা তো লেয়ার না, এটাকে হচ্ছে একটা লেয়ার কপি করে নেই, আচ্ছা এখানে দুইটা হইলো, এতে কোনো কারণে প্রবলেম হইতেছে হয়তো বা। আচ্ছা, এই যে দুইটা কপি করছে, এই দুইটাকে ধরে চাইলে আমরা হচ্ছে কন্ট্রোল টি দেই, টি দিয়ে আরেকটু বড় করে দেই, বড় করে দিয়ে এখানের মধ্যে আমরা হচ্ছে এটারে একসাথে লাগাই দিই, আমারটাতে কোনো কারণে ইয়া করতেছে আর কি। দেন এই দুইটাকে ধরি, ধরার পর আমরা চলে যাবো হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে, কি রে ভাই, ও দুইটা যেমন হইব না, একটা করে ধরি ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এন্ড সামান্য একটু ব্লার দিয়ে দেখবো যে কিরকম হয়। ওকে, সেটা আচ্ছা, এটা ধরি, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, একটু বাড়া দিয়ে দেখি, আচ্ছা ব্লার আছে 4.5, সমস্যা নেই, ওকে। এটা দেখি, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, 4.5, ওকে।
আচ্ছা, এই গেল হচ্ছে ইয়ার হিসাব। এর পরবর্তীতে আমরা হচ্ছে এটাতে নিম গাছটা নিয়ে আসি। ফাইল, প্লেস ইম্বেডেড থেকে এটাকে জুম করি, রাইট ক্লিক করে হচ্ছে রাস্টারাইজ লেয়ার। আমরা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে হোয়াইট কালারটা সিলেক্ট করে ধরে ডিলিট করে দিই। কারণ যেখানে যেখানে হোয়াইট কালার আছে সেটাকে ডিলিট করে দিই, কারণ এটা ইজি হবে আমাদের জন্য, ওই এত ঘুরে ফিরে ধরার কোনো দরকার নেই। এই যে ওখানে কিছু আছে, যাক সমস্যা নেই। এটা যখন আমরা ছোট করব তখন অটোমেটিকই প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, আমার ফটোশপে মনে হয় কোনো একটা প্রবলেম হইতেছে, যার কারণে বারবার ইয়া করতেছে। অল্ট্রা প্রেস করে নেই, এখানে ধরি, এখান থেকে অ্যাঙ্গেল দেই, এখানে দেই, অল্টার প্রেস করে ছোট করি। আর এগুলো হচ্ছে কয়লার নিচে যাবে, আর ফেস ওয়াশেরও নিচে যাবে। ফেস ওয়াশটা কোন জায়গায় আছে? আচ্ছা, ফেস ওয়াশের নিচে যাবে, কন্ট্রোল T। আচ্ছা, এখানে দিলাম। And এইটার একটা কপি নিয়ে নিই। কপি নেওয়া শেষ, এবার কন্ট্রোল T দেই, ক্লিক হরিজন্টাল, সেম এজ এইখানে একটা দিলাম। এবার এটাকে ধরে যেটা করব, গাউসিয়ান ব্লার করে দিব। এটাকে ধরি। আচ্ছা, ব্লার করার আগে এটার আরেকটা কপি নিয়ে নিই, আরেকটা কপি দরকার আছে। তো এটা ধরলাম, আমরা হচ্ছে ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লারে যাব। দেন হচ্ছে আমরা ব্লারটা একটু বাড়ায় দিব, বা এটা জাস্ট 4.9 বা 5 দেই, 5 দিলেই এনাফ। 5 দিয়ে ওকে। দেন এটাকে ধরি, ফিল্টারে যাই, ব্লার, গাউসিয়ান ব্লার দেই, এটাকেও 5 দেই, ওকে। ব্যাপার নেই, ও হয়েছে তো, ওকে। এবার এইটাকে আমরা সবার চাইলে উপরে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই, তবে ওয়াটার স্প্ল্যাশের নিচে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। মানে এই যে সরাইলাম, কি রে ভাই, আচ্ছা সরাইলাম, এখানের মধ্যে ধরেন এইখানে একটা, এখানে কপি করে নেই, কন্ট্রোল T দেই, রাইট ক্লিক হরিজন্টাল, এখানে নেই, এখানেই বাড়াই, ওইখানে উপর দিয়ে বাড়ানো থেকে দিয়ে বাড়ানোটাই বেটার হবে। তাকে এটারও ফেস ওয়াশের নিচে, উপরে কোনটা আছে, এটাও ফেস ওয়াশের নিচে। এটাকেও ব্লার করে দেই, সিলেক্ট করে ধরি, বা এই দুইটাকে একসাথে ধরে রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে আমরা ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, 5 আছে 5 ওকে দিতে পারি। আর আমরা চাইলে এটাকে আরেকটু উপরে নিচে ডানে বামে আপ ডাউন করতে পারি, বা কন্ট্রোল T দিয়ে এটাকে হচ্ছে আমরা এটার পজিশনটাকে চেঞ্জ করতে পারি, একটু উপরে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। ওকে দিলাম। আমাদের এখানে ব্লার হইছে, কিন্তু একটু অ্যাডজাস্টের দরকার আছে। তো এইখানের মধ্যে আমরা আবার এই লেয়ার দুইটাকে এটার উপরে নিয়ে যাই, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, ধরেন এইখানে আমরা দিলাম এটা। এখন এখানে আরো কিছু অ্যাড করা যায় চাইলে, কিন্তু না করলেই মনে হয় বেটার। এন্ড আমরা যদি কয়লাটাকে হাইড করে দেই, ধরেন আমরা কয়লা ইউজই করি নাই, এই যে এই কয়লাগুলো আছে না, এই কয়লাগুলো ধরেন আমরা ইউজই করি নাই, আমরা অফ করে দিই। অফ করে দিলে এখানে একটা কাজ করতে পারি, এই যে ফুল জিনিসটা আছে না, এই যে এটা, এটাকে একটা লেয়ার কপি করে নিতে পারি। কন্ট্রোল T দিয়ে রাইট ক্লিক ভার্টিক্যাল, ক্লিপ হয়ে গেল, নিচে নিয়ে যান। এই যে অটোমেটিক ওয়াটার, পানির কারণে কিন্তু এখানে একটা রিফ্লেকশন মনে হচ্ছে, ঠিক আছে। যদি তারপরে যদি না হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিয়ে তারপর আপনি হচ্ছে এখানে ইয়া করতে পারেন। কিন্তু এখানে আমাদের এখানে এতগুলো ইয়া হয়ে আছে যে আমাদের এখানে এটা ওয়াটার মার্কের মতনই মনে হচ্ছে, ঠিক আছে। এন্ড আমি যদি এই ওয়াটার ইয়াটাকে সরাই, ধরেন এটা আমি ইউজই করলাম না, ধরেন এটাকে আমি ইউজই করলাম না ধরেন, অথবা এটার আমি অফ করে দিই, এটা আমি ইউজই করিনি, ঠিক আছে। তারপরে এখানে দেখেন একটা ওয়াটার মার্কের মতন বা ইয়ার মতন হইতেছে।
মানে আমরা করতে পারি কি, এই যে এখানে যে আমরা পানি ইউজ করছি না, এইটাকে একটা কপি করতে পারি, কন্ট্রোল টি দিতে পারি, এন্ড এটাকে আমরা হচ্ছে রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে রাইট ক্লিক, এন্ড এটাকে একটা পজিশন মতন এখানেও প্লেস করে দিতে পারি। এখন প্লেস করার পরে এখানে আবার একটা ব্যাপার আছে, এই জায়গার মধ্যে যে কিছু ওয়াটারমার্ক হইতেছে, যেমন এই যে ওয়াটার ড্রপ দেখা যাইতেছে, ওয়াটারমার্ক গুলো যদি আপনি রিমুভ করতে চান, সেক্ষেত্রে ওই লেয়ারটাকে ধরবেন, মাস্কিং এ যাবেন, মাস্কিং থেকে ইরেসে যাবেন, আপনি চাইলে ফ্লোটা কমায় দিতে পারেন, এন্ড এখান থেকে হালকা হালকা ক্লিন ক্লিন করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, না দিলেও সমস্যা নেই, এই আর কি। এখন আপনি যদি আবার প্রোডাক্টে ব্রাইট করতে চান, আপনি প্রোডাক্টটাকে সিলেক্ট করে ধরেন, সিলেক্ট করার পরে ধরেন অ্যাডজাস্টমেন্টে যান। কি ব্যাপার, অ্যাডজাস্টমেন্টে কিছু আসে না কেন? আচ্ছা, অ্যাডজাস্টমেন্টে যদি কিছু না আসে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফিল্টার, ক্যামেরা অফ ফিল্টারে যাই, দেখি এই যে আসছে। এইটারে যদি একটু ব্রাইট করতে চাই আমরা, ব্রাইট হইলো, হাইলাইট যদি করতে চাই, শ্যাডো যদি একটু কমাইতে চাই বা শ্যাডো যদি একটু বাড়াইতে চাই, শ্যাডো একটু বাড়াই দিই, একটু করে দিলাম, হোয়াইটটা কমায় দিই, স্যাচুরেশনটা একটু বাড়ায় দেই, ক্লিয়ারিটি, ডেজিটা বাড়ায় দেই, ডিটেলসটা তাহলে একটু ক্লিয়ার আসলো আর কি, টেক্সচারটা একটু অ্যাড করে দিই বেশি, টেক্সচারটা যত বেশি অ্যাড করবেন তত বেশি দেখেন রিয়েলিস্টিক মনে হইতেছে। বা ডিটেলসে যান, ডিটেলসে গিয়ে হচ্ছে শার্পিংটা করে দেন, কালার নয়েজটা সামান্য রিডিউস করেন, বেশি রিডিউস করলে হয়তো বা একটু ভালো লাগবে না, কালার নয়েজ রিডাকশনটা করে দিই। ওকে, কিছু লোড নিতেছে, এই যে হয়েছে, ইফেক্টে যাই। এখন আমাদের মেইন থিমটা কি একটু ক্লিয়ার আসছে, এখানে কোনটা আছে এটারে ধরার পরে আমরা যদি হচ্ছে এটার মাস্কিং এ যাই, ইরেজ টুলে যাই, একটু ক্লিয়ার করে দেই, কারণ এখানে একটু বেশি ঘিজিবিজি ঘিজিবিজি লাগতেছে, অপাসিটিটা একটু কমা দিই। এই তো, এই আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু গেল। এখন আপনি চাইলে এই সব কিছুকে ধরে একটা গ্রুপ করে নিতে পারেন, কিন্তু গ্রুপটা করার আগে আমরা হচ্ছে একটা নেই, টাইপ নেই, আমরা থিমটা নিয়ে আসি, আমরা যে চারকোল ফেস ওয়াশ না কি যেন দেখলাম, ওইটাতেই যাই আগে। চারকোল ফেস ওয়াশ, এটা নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, আচ্ছা, এখানের মধ্যে আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এটা একটু কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেই, চারকোলটা যেহেতু আমাদের হাইলাইট করতে হবে, তো চারকোলটা এখানে নেই, আমাদের প্রপার্টিজে গিয়ে যে ফন্টের যে কালার আছে, কালারটাকে আগে হোয়াইট করে নেই, পরের কথা পরে। তো কালারটা হোয়াইট হয়েছে, কন্ট্রোল টি, মিডলে রাখি, বড় করি, এন্ড এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করি, এই ফন্ট না, এই ফন্ট এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা ধরুন মনসারাত নেই, মনসারাত নিয়ে হচ্ছে এটাতে আমরা টেক্সটটা ফুল ক্যাপিটাল করে দিই, ক্যাপিটাল, এন্ড হচ্ছে কি রেগুলারের জায়গায় আমরা সেমি বোল্ড, ওকে, কন্ট্রোল টি, শিফট প্রেস করে টান দেই, সুন্দর লাগতেছে না, সব ফন্ট সুন্দর ভাল লাগে না, সব ফন্ট সুন্দর ভাল লাগে না। উম,
আরে ছোট করে না, দেখি কি অবস্থা। কন্ট্রোল পি। এটা গেল। এটারে হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে যাব, এটাতে রাইট ক্লিক করি, উপরে যাব ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন থেকে আমরা যে ড্রপ শ্যাডোতে, ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে ইয়া করতে পারি, একটু হালকা পাতলা ইফেক্ট দিতে পারি। শ্যাডোতে যাই, সাইজটা একটু বড় করে দেই, স্প্রেড ডিস্টেন্স। হুম, ওকে। আমাদের এখানে এটা ভিজিবল হইলো ফন্টটা। বুঝলাম না কোনটা ধরলাম, কোনটা ব্লেন্ডিং অপশনে কাজ করলাম। নেভিয়ার নিচে চলে গেল কেন? আচ্ছা যাক, সমস্যা নেই, গেলে গেছে। ওকে। চারকোল, টাইপ টুল নেই, কন্ট্রোল ভি ফেস ওয়াশ, কন্ট্রোল টি। এটা সেন্টার অ্যালাইন করে নেই, and এটা টেক্সটটা চেঞ্জ করি। ক্লাস কি বোরিং লাগতেছে নাকি? সবাই চুপ। ডিফিকাল্ট তো এই জন্য একটু দেখা লাগতেছে বারবার, এই জন্য চুপচাপ দেখি কতক্ষণ। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, ওয়েবটা যদি ফেস ওয়াশ লেখাটা, আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে একটু ব্ল্যাক করে দিয়ে দেখি তো। আচ্ছা, এখানে যদি রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন আমরা যদি হচ্ছে এখানে আবারও ড্রপ শ্যাডো দেই, ড্রপ শ্যাডো যা আছে তাই থাকুক। এখান থেকে হচ্ছে ইনার শ্যাডো, ইনার শ্যাডো দিয়ে যদি আমরা হচ্ছে ইয়া করি, সাইজটা বড় করে দেই, আচ্ছা, চোখ, অপাসিটি 100%। না, ইনার শ্যাডো ভালো লাগতেছে না। সো আমরা টেক্সচার এড করি, ওয়াটার, একটা বাড়াতে স্কেল, স্কেলটা যদি কমাই, আচ্ছা ডেপথে, টেক্সটের মধ্যে একটা ইফেক্ট দিলাম আর কি। ওকে, তারপরে এটাতে যাই, আচ্ছা এটা আছে, ঠিক আছে, সমস্যা নেই। ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে কিছু জিনিস একটু ইয়া করে দেই।
আচ্ছা, এখান থেকে ফিল অপাসিটি, অপাসিটি ঠিক আছে, সবে ঠিক আছে। এখানে মাল্টিপ্লাই করে দিয়ে দেখি তো কি আসে। আচ্ছা, মাল্টিপ্লাই করলে এটা ওয়াটারমার্ক গ্লাস ইফেক্ট টাইপ হয়ে যায়, তো আমরা নর্মাল রাখি, অথবা আমরা যদি মাল্টিপ্লাইও দিই একটু অন্যরকম হইলো, সমস্যা নেই। ওকে, এন্ড আমরা এটা যেখানেই নিব সেখানে একটা গ্লাস ইফেক্ট টাইপ দিব। ওকে, চারকোলকে একটু নিচে নিয়ে আসি, এটা ব্লেন্ডিং অপশনে যাই আগে। ব্লেন্ডিং অপশনে গিয়ে এটার আগে ইফেক্টের ঝামেলাটা সমাধান করি। মানে এটা ইফেক্টের ঝামেলাটা সমাধান না করলে এটা আমাদের এখানে নাটক করতে থাকবে। কন্ট্রোল টি, আর একটু বোল্ড করি, এইখানে দেই বা এইখানে আনি। এবার আমরা হচ্ছে এই যে ফেস ওয়াশটা, যেটা ফেস ওয়াশটাকে আগে ধরে নিই, কন্ট্রোল টি। হুম, এটা দেখা দেখি হচ্ছে এটা নিচে একটা ছিল না ফেস ওয়াশ, নিচেরটা কই গেল? কন্ট্রোল টি, এটা তো গাছ লতা পাতা, এটা মনে হয় কন্ট্রোল টি, এটা নিচে আসবে। কন্ট্রোল টি, এটা হচ্ছে একটু ছোট হবে এন্ড এটা উপরে হবে। ওকে, এই তো। এখন আমরা চাইলে এইটার মধ্যে ওই যে ওই ব্লেন্ডিং অপশন ওই ইফেক্টটা দিতে পারি। ব্লেন্ডিং অপশনে যাই, আমরা যদি হচ্ছে এটার মধ্যে যদি ইয়া করে দেই, নর্মালি যদি মাল্টিপ্লাই করে দেই। আচ্ছা, এটা টেক্সচারে যাই আগে, টেক্সচার থেকে আমরা হচ্ছে এখান থেকে রিভার বা ওয়াটার যেটাই দিছি দিতে পারি। দেওয়ার পরে হচ্ছে আমরা স্কেলটাকে আপ ডাউন করতে পারি। আচ্ছা, আমরা কিন্তু এখানে দেখতে পাইতেছি ডানে যে এটা কিরকম হবে, এন্ড আমরা হচ্ছে ডেপটা হচ্ছে যদি বাড়ায় দেই, বাড়া দেওয়ার পরে এটা দেই, এটা ঠিক আছে। আমরা ড্রপ শ্যাডোতে গিয়ে বা আমরা তো ইয়াতে দেখছিলাম মানে টেক্সচারে গিয়ে, না সরি ড্রপ শ্যাডোতে গিয়ে দেখছিলাম এটাকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই এন্ড ব্লেন্ডিং অপশন, ও সরি ব্লেন্ডিং অপশন থেকে আমরা মাল্টিপ্লাই করে দিই, ড্রপ করে দিই, এন্ড টেক্সচারে গিয়ে এটার ডেপটা একটু হালকা করে দিই। ভাইয়া লেখাটা ওই আমরা যদি দুটাতে দিতে চাই ফ্রন্ট ব্যাক, যে হ্যাঁ, আপনি দেখলেন না স্ট্রেটটা বাড়াই দিয়ে অন হ্যাঁ। করে, হুম, ওইটা আরেকবার দেখা যান তো এটার মধ্যে এই লেখাটা, কোনটা ফন্ট কোনটা যেন আবার একটু বলেন তো। ওই যে লেখা যেটা এখন আপনি সার্কেল যেটা লিখলেন, হ্যাঁ, ওটা দুইটা করে মানে আইটেমের লিঙ্ক উপরও করে যে, দেখাবে। লিঙ্ক, জি লিঙ্ক জি লেয়ার। জি 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 আচ্ছা, ধরেন আমি এটাকে যদি একটা কপি নিয়ে নিই, এটা কপি নিচ্ছি না, সেম সেম, আমি যদি ইফেক্ট গুলো সব অফ করে দিই, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, আসছে না, আমি সব অফ করে দিই, তাহলে দেখবেন সব আবার আগের মতন হয়ে গেছে। ব্লেন্ডিং অপশনে যাব, এটাকে হচ্ছে নর্মাল করে দিব। ওকে, জি এখন এই এটাকে যদি আমি আবার একটা কপি করি, এন্ড এটাকে, না এত কপি করার দরকার নেই ভাই, আমি নতুন ভাবেই দেখাচ্ছি, সমস্যা নেই। কই গেল? আচ্ছা, এটা এখন এখানে দেখেন মিলিটারি গ্রেড লেখা আছে না, এটাকে আমি জি জাস্ট একটা কপি করে নিলাম। কপি করে এটাকে আমি ব্যাগের উপরে দিয়ে দিই, ব্যাগের উপরে আসছে। জি তো এইখানের মধ্যে এটা কিন্তু একটা শেপ, এটা, এটাকে হচ্ছে শেপে কনভার্ট করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, শেপে নাই, দাঁড়ান, হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা একটা টেক্সট নেই নর্মালি, এটা টেক্সট নিচ্ছি, কন্ট্রোল রাইট ক্লিক করি, কন্ট্রোল টি। আচ্ছা, এখানে একটা টেক্সট নিলাম, টেক্সটের কালারটা মানে হোয়াইট, এটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার করি। টি। আচ্ছা, এটা হইতেছে আমার কি টেক্সটের উপরে,
কালার তো এটা দিলে দেখা যাবে না, অন্য কালারটা কালার দিতে হবে। এটা আমার প্রোডাক্টের উপরে আছে, সো আমি এটার প্রোডাক্টের নিচে নিয়ে গেলাম, নিচে গেছে না? এবার এই লেয়ারটাকে ধরে একটা কপি করে নেন, এই কপি লেয়ারটাকে টেক্সটের উপরে দেন। এবার এইটা আর এটা দুইটাকে ধরে, দুইটা টেক্সটকে কন্ট্রোল প্রেস করে ধরে রাইট ক্লিক করেন, কনভার্ট টু শেপে দেন। এটা শেপ হয়ে গেছে, তাই তো? এখন জি। উপরে যেটা আছে শুধু এটাকে সিঙ্গেল ধরেন, সিঙ্গেল ধরে পেন টুল বা শেপ টুলে যান, ফিল কালারটা আপনি অফ করে দেন, অ্যান্ড স্ট্রোক কালারটা আপনি অন করে দেন। স্ট্রোক কালার অন করার পর আপনি হচ্ছে এটাকে স্ট্রোকটা বাড়ায় দিতে পারেন, তাহলে 5 করে দেন। অ্যান্ড এখান থেকে স্ট্রোকের ইউনিফর্মটা আপনি দিয়ে দেন কি ইনসাইড, ইনসাইড হয়ে গেল, শেষ। এবার এই দুইটা লেয়ারকে ধরে কন্ট্রোল প্রেস করে আপনি এই যে লিঙ্কের মতন বা শিকলের একটা আইকন আছে, এটাতে ক্লিক করেন, তখন দেখেন এই দুইটা লিঙ্ক হয়ে গেছে। আপনি এখন যেখানেই নিবেন সেখান থেকেই কি আচ্ছা, এটা ওইভাবে কন্ট্রোল আসবে। ধরে দুটো ইয়া করতে হবে, কন্ট্রোল হ্যাঁ, ধরে কন্ট্রোল ধরে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে এই দুইটাকে সিলেক্ট করতে হবে। দেন তারপরে লিঙ্ক করতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, দুইটাকে ধরে একসাথে লিঙ্ক করতে হবে, আচ্ছা তারপর আচ্ছা। আপনার এটা কাজ করবে। আর যেই প্রোডাক্টটাকে মাঝখানে দেখাইতে যাবেন সেটা যেন দুইটা টেক্সটের মাঝখানে থাকে, এটা খেয়াল রাখবেন, তাইলেই হবে। জি জি, ঠিক আছে। Thank you. ওকে। ও, ও সরি সরি, এটা আমি একবার আগের পজিশনে নিয়ে আসি, নাইলে আমার ডিজাইন এদিক ওদিক হয়ে যাবে। আচ্ছা, এটা থাকুক। এই তো গেল। এখন এটা দেখতে একটু কেমন কেমন লাগতেছে হয়তো, বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, আই ডোন্ট নো। আমি ফাইলে যাই, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ যাই, এক্সপোর্ট অ্যাজ থেকে এখানে খেয়াল করবেন যে এটা রেজুলেশন কত আছে, 2000x2000। সো আমরা এক্সপোর্টে যাব। সো যাই হোক, একটা নাম দেই, সেভ দিব। এখন আমরা হচ্ছে মকআপ করতে যাব। আমরা হচ্ছে ধরেন মকআপ খুঁজি, ইভেন্ট ব্লাস্টে যাই বা গুগলেই সার্চ করি মিডিয়া পোস্ট মকআপ। তো এখান থেকে সবচেয়ে বেস্ট কোনটা হয়? সোশ্যাল মিডিয়া পোস্টের মকআপ এরকম ভাবে হয় না যদিও। তো ধরেন কোনটা নেওয়া যায়, এটা ভিজিট করে দেখি। সিঙ্গেল সিঙ্গেল থাকতো বেস্ট হতো। আচ্ছা, গ্রাফিক ফ্যামিলিতে এটাতে দেখি। মকআপটা এখানে নাই। প্রিমিয়াম কেন? ফ্রি থেকে ধরেন আমি এটাই নেই, নর্মাল একটা নেই, লগ ইন। মকআপটা ডাউনলোড হোক। তারপর মকআপ করে দেখাচ্ছি। হুম। হয় না কেন, হয় না কেন? ফটোশপ ফাইলটা ওপেন করি। আর মকআপ করার সময় ইমেজ সেভ করে তারপর মকআপ করেন, তাইলে হইতেছে আপনাদের ঝামেলাটা কম হবে। ফাইল, প্লেস ইমবেডেড, এটা নিয়ে আসি, রাইট ক্লিক, কন্ট্রোল এস।
আমরা মকআপে যাই। এই তো আমাদের এটা মকআপ হয়েছে। এন্ড আমরা চাইলে একটু ডিটেল অ্যাড করতে পারতাম। সো মকআপ করার পর এটার প্রিভিউটা এরকম আসছে। কথা বুঝতে পারছেন ভাই? আমি একটু আবার দেখতে পারি নেটওয়ার্ক সমস্যা না ভাই আছে দেখছি। ওকে, সো বুঝতে পারছেন ব্লেন্ডিং অপশনের বিষয়টা। এন্ড এখানের মধ্যে আরো একটা কাজ করা যায়, যদি আমরা হচ্ছে একটু ইয়াতে একটা একটা জিনিস দেখি, জাস্ট দেখে রাখি। ধরেন আমরা ওই যে একটা মানুষের ইয়া করছিলাম মনে আছে, কালার চেঞ্জ করছিলাম জামার। সো ওইটাতে দেখি আমরা, ধরেন যে ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড ইমেজে, ফ্লোরাল ইমেজ। আচ্ছা, ধরেন এইখানে একটা ইমেজ নেই, যদি এটা সেভ করি, সেভ ইমেজেস, সেভ এন্ড আচ্ছা, crop, crop, crop. মানে এটা নেই, সেভ করে এটাকে সেভ ইমেজেস। ব্লেন্ডিং অপশন দিয়ে কিছু কাজ করা যায় আর কি, যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার যে কোনো জামার মধ্যে প্যাটার্ন বসাইতে পারবেন। তো আমরা ফাইল থেকে ওপেনে যাই, ওপেন, ওপেন থেকে এটা নেই। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইয়াটা সিলেক্ট করা। আমরা হচ্ছে কুইক সিলেকশন টুলে যাই। ইমেজের রেজুলেশন খারাপ, প্রবলেম হইতে পারে। তারপর হচ্ছে ট্রাই করে দেখি, যেটা চাচ্ছি ওটা বুঝাইতে পারলেই হইলো। কারণ এটাতে আপনাদের ইউটিউবের হেল্প তোকে মাস্ট বি প্রপার ভাবে করতে। বুঝলাম না, টলারেন্স তো কমানো, তাও কেন হচ্ছে ইয়া করতেছে? আচ্ছা, এটা গেল। ব্রাশটা একটু ছোট করি। আচ্ছা, ইমেজ রেজুলেশনটা ভালো হলে মনে হয় ইয়া হইতো। আমরা ভাইয়া হচ্ছে টি শার্টের উপরে করেন। ওকে, ফাইল থেকে ওপেন। টি শার্টের মধ্যে হয়েছে কি, টি শার্টের মধ্যে যে ইয়াটা কম থাকে, এই জন্য মেইনলি টি শার্টের ইয়া করিনি আর কি। ম্যাজিক কন্ট্রোল, সরি, 35। ওকে, কন্ট্রোল জে। দেন আমরা হচ্ছে যাব ফাইল, প্লেস এমবেডেড, রাইট ক্লিক, তারপর হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হলো না, এবার এটাতে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান। ব্লেন্ডিং অপশন থেকে আপনি হচ্ছে এটাকে
নর্মাল দিই, কিন্তু হচ্ছে হোয়াইট প্যাটার্নটাকে বাদ দিতে হবে। হোয়াইট ভাইয়া প্যাটার্ন, ওই অল্ট ক্লিক করে ওইটা ইয়ে করলে ওটা ভাগ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ভুলে গেছিলাম ভাইয়া। ওকে, এখান থেকে যদি আমরা মাল্টিপ্লাই দেই, হবে না, স্ক্রিন স্ক্রিন স্ক্রিন। ওকে, এন্ড অপাসিটিটা যদি, অপাসিটি না, এখান থেকে ক্লিয়ারটা, হুম, এই আর কি। আমার মাঝে মধ্যে এগুলো মাথা কাজ করে না, কারণ ফটোশপ দিয়ে আমার কোনো কাজ করা হয় না। হুটহাট আপনাদেরকে দেখা যায় যে অনেক দিন পর পর একবার ঢুকে হইতেছে এইসব জিনিস দেখাইতে হয়, তখন হইতেছে আমার সব মাথা ঘুরায়। এই হচ্ছে বিষয়। তো আপনার এটাতে যদি কিছু মনে করেন ভাই, মাফ টাফ করে দিয়েন, কিছু ইয়া নেই। তো এইভাবে আপনার হচ্ছে জামা কাপড়ের মধ্যে ব্লেন্ডিং অপশনের মাধ্যমে ইয়া করতে পারবেন আপনারা। আর শুরুর দিকে যেটা হচ্ছে, এটা যত মাস্কিং এর ইয়া ছিল, যেটা আমরা হচ্ছে যে অল্টার প্রেস করে ধরে যে ক্লিক করে ইয়া করলাম, এই যে ইয়াটার মধ্যে হয়ে গেল। এই যে এখানের মধ্যে যে আমরা যে যতগুলো অল্টার প্রেস করে করে গেছি এটার মধ্যে, এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট গুলো, এগুলো সব হচ্ছে মাস্কিং। আর এইটা যেটা ছিল, সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশন দিয়ে আপনার মকআপ ক্রিয়েট করতে পারেন। আর আপনি ধরেন এটাতে যদি ডবল ক্লিক করেন, যেহেতু স্মার্ট অবজেক্ট, এখন আমি যদি এটার মধ্যে ফাইল থেকে প্লেস ইমবেডেড করে, কোনটা দেওয়া যায়, ধরেন এটা দিয়ে দেন, জানি না কোনটা দেওয়া যায়, কোনটা 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 কোনটা, হুম, এটা কোনটা, এস প্লেস, তো সেভ হওয়ার কথা, স্মার্ট অবজেক্টে তো সেভ হওয়ার কথা। কন্ট্রোল এস, ক্যান সেভ ডকুমেন্টস ইন অরিজিনাল ফরম্যাট, ডিসকার্ড। ওকে, রাস্টারাইজ করে দেখি, কন্ট্রোল এস দেই, অরিজিনাল দ্য ফরম্যাট, বুঝলাম না। এটা লেয়ার ফরম্যাট তো চেঞ্জ করতে পারার কথা। You can save these file to save as, but the subject will not be uploaded. না, টেক্সচারে তো এখানে কোনো কাজ নেই। আচ্ছা, এখানের মধ্যে তো ইয়া করার কথা, অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম মকআপের মধ্যে যেরকম করি, সেম কাজ হওয়ার কথা। যেমন নর্মালি একটু যদি দেখাই, দেখো একটু। এই যে এটার মধ্যে যেমন স্মার্ট অবজেক্ট, এটাতে জাস্ট ডবল ক্লিক করলাম, এখানের মধ্যে ইয়া করলাম, এটা অটোমেটিক এখানে এসে প্লেস হইলো। তো এটা এখানে কেন এর কাহিনী করলো, এখানে কাজ করতেছে না কেন? আমার একটা স্মার্ট অবজেক্ট, ওকে, এটাকে ক্লিক করি, এটা ক্লিক করলে তো এই হইব, একই তো কথা, আর তো নেই। ওফ, দিস এমবেডেড, সেম ইস্যু। যাই হোক, এটা তো মকআপের ইয়ার সিস্টেম ছিল, আপনারা একটু ইউটিউব থেকে ক্লিয়ার হয়ে নিন। এই বিষয়টা আমার ক্লিয়ার না, বা আমি বুঝতেছি না কি হয়েছে, এই আর কি। আচ্ছা, এতটুকু যতটুকু পর্যন্ত করছি তো, আহ, এখন কথা হচ্ছে আর কি, আপনাদের কি কোশ্চেন আছে, থাকলে করতে পারেন। কোনো কোশ্চেন করতে পারেন। হ্যালো।
ভাইয়া কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ ভাইয়া, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে হচ্ছে ক্লাসটা অফ করে দিব আর কি। ভাইয়া, আমরা এটারে একটু নিজে নিজে করে দেখি, তারপর প্রশ্ন থাকলে আগামী এটা অনেক অনেক প্যারার আর কি, যদি করতে পারেন ভাই লাভ আছে, কিন্তু হিসাবে অনেক প্যারার আর কি। আর আমার এটা তো মাথা মাঝে মধ্যে ফটোশপে কাজ করে না। আমার মাথাও তো ঘুরতেছে, যেমনে যেমন এখনো করতেছে। এটা ক্লাস রেকর্ডিং দেখলে তো আমি আমি লাস্ট। প্রথম 15 মিনিট কেটে দিব, কারণ প্রথম 15 মিনিট হচ্ছে যে আপনাদেরকে তো ওয়েট করেছি না, প্রথম 15 মিনিট আমি কাইটা তারপর হচ্ছে যা করার করবো, ঠিক আছে? ঠিক আছে, তাইলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো, মাথা ব্যথা ঘুরাইতেছে। তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।